তা শোন সখী, অসকালে যমুনায় জল আনতে গিয়ে শ্যামের যে রূপটা আমি দেখে এলাম, তোদের কাছে আমি আর কি বলবো। দেখলাম কি জানিস, চোরায় ওরে সখী আমার, সখী আমার শিখণ্ডক মন্ডিত, সখী আমার ওই চোরায় ময়ূর শিখণ্ডক মণ্ডিত মালতী মধু করো মাল রে, আরে মালতী মধু কদমা, দেখিলাম চূড়া পরে যেন ময়ূর নাচছে, দেখি চূড়া পরে যেন ময়ূর নাচছে, চূড়া পরে যেন ময়ূর নাচিছে, চূড়া পরে যেন ময়ূর নাচিছে, সখী দেখে আমার এই মনে হয়, চূড়া পরে যেন ময়ূর নাচিছে, ওরে দেখে আমার এই মনে হয়, চূড়া পরে যেন ময়ূর নাচিছে, যেন মত্ত ময়ূর নৃত্য করে, শ্যামে বিনোদে আর শির পরে, ওই মত ময়ূর নৃত্য করে, নদিয়ার শির ওই মত ময়ূর নৃত্য করে, নদিয়ার শির মত ময়ূর নৃত্য করে, নদিয়ার শির পরে মত ময়ূর নৃত্য চূড়া করে, পরে যেন ময়ূর নাচিছে। সখীরে, অসকালে যমুনায় জল আনতে গিয়ে আমি লক্ষ্য করলাম তরুণ তমালির ন্যায় অঙ্গ কান্তিতে শিরে চূড়া বাঁধা, সেই চূড়া পরে যেন ময়ূর নৃত্য করছে। দেখে মনে হলো যেন মত্ত ময়ূর নৃত্য করছে। ওমা, চূড়ার উপরে আবার ময়ূর আসবে কি করে গো? ওই যে আমার গোবিন্দের শিরে চূড়া বাঁধা, তা গোবিন্দের চূড়ার উপরে দেখবেন ময়ূর পুচ্ছ শোভা পায়, তাই না? গোবিন্দের চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ আছে, শ্রীমতী রাধা রানী ওই ময়ূর পুচ্ছকে দেখিয়ে বলছে, দেখে মনে হচ্ছে যেন গোবিন্দের শিরে চূড়া বাঁধা যেন মত্ত ময়ূর নৃত্য করছে। আর সেই চূড়াটি কোন ফুলে গাঁথা? শত শত মালতী ফুলে গাঁথা। আর মালতী ফুলের ওই গন্ধে প্রমত্ত মধুকর ভ্রমর, ভ্রমর এসে গুনগুন গুনগুন স্বরে যেন গান করছে। আহা, এত সুন্দর রূপ, এত সুন্দর গোবিন্দের রূপ। ওই গোবিন্দের রূপ জানিস তো সখী, ইহ জগতে অনেকেই আছে আমার এই গোবিন্দের এত সুন্দর চাঁদ বদন, বংশী গানামৃত ধাম লবণামৃত জন্মস্থান, জন্মস্থান যে না হ্যাঁ রে সে চাঁদ বদন, যে না হেরে সে চাঁদ বদন, সেই নয়নে কি বা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সেই নয়ন বহে আকাশ
নয়ন বহে অকার। রাধে রাধে। রমা, আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে যে নয়নে আমার গোবিন্দের রূপ হেরে না, অর্থাৎ যে নয়ন আমার ওই গোবিন্দের রূপটা দর্শন করে না, সেই নয়নে যেন তাদের মুন্ডে যেন বাজ পড়ে, অরূপ তার মুন্ডে বাজ, সেই নয়ন বহে অকারণ। তাহলে তার মুন্ডে যেন বাজ পড়ে। বৈষ্ণব পদকর্তা একপাশে দাঁড়িয়ে বললেন, রাধা রানী, ওহি রাধা ঠাকুরানী, এই জগতে বহুজনের নয়ন আছে জানো তো, যে নয়নে আমার গোবিন্দের রূপটা দর্শন করতে চায় না, তাই তো? তাহলে তাদের মুন্ডে যদি বাজ পড়ে, তাদের ইন্দ্রিয় বিশিষ্ট দেহ, ওই দেহটাই যে নষ্ট হয়ে যাবে। রাধে রাধারানী বলছে, না না, আমি তো অমন কথা বলিনি। যে নয়নে আমার গোবিন্দের রূপ হেরে না, তার ওই নয়ন বাজ পাখিতে ছো মেরে তার ওই বাজে নয়ন যেন উপড়ে নেয়। রাধে রাধে। তার ওই নয়ন না থাকাই ভালো। যে নয়নে গোবিন্দ রূপ দর্শন করবেন না, সেই নয়ন না থাকাই ভালো। বাজ পাখিতে ছো মেরে তার ওই বাজে নয়নটা উপড়ে নি। হরি বল, হরি বল। আবার রাধারানী কি বললেন জানো? কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাধু বেনে নন্দন নন্দন তার স্বাদ নাহি যার, যাও সে ছাড় খার। ওরে সেই জিহ্বা ভেগে জিহ্বা সাম, ভেগে জিহ্বার তুল্য। কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাধু বেনি নন্দন, তার স্বাদ যে না জানে জন্মিয়া না মইল কইনে, সেই জিহ্বা ভেগ জিহ্বা সম। এই যে মায়েরা, এই যে রাধারানী কি বলছে শোনে না? রাধারানী বলছে যে জিহ্বায় রস আস্বাদন হয় না, আমাদের যে জিহ্বা আছে, যে জিহ্বা কৃষ্ণ সেবায় লাগে না, রসটা আস্বাদন হয় না, সেই জিহ্বা কিন্তু ভেগ অর্থাৎ ব্যাঙের সম, জানো তো? কেননা দেখবে ব্যাঙ ডাকলে কিন্তু কাল সর্পের আগমন হয়, তাই না? ব্যাঙ ডাকলে কাল সর্পের আগমন হয়। তেমনি ভাবে এই যে তোমরা যে চুপচাপ বসে আছো না, তো যে জিহ্বায় রসটা আস্বাদন হচ্ছে না, তাদের অকালে কাল সমন আসবে, তাদের অকালে কালে সমন আসবে, অকালে কাল সমন আসিবে, তাদের অকালে কাল সমন আসবে। কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কাল সমন আসবে, কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে, কৃষ্ণ বহির্মুখ দোষ পেয়ে অকালে কাল সমন আসবে, বহির্মুখ দোষ পেয়ে অকালে কালে সমন আসবে। শ্রীমতী রাধারানী বললেন, যে জিহ্বায় রস আস্বাদন হয় না, সেই জিহ্বা ভেগ সম অর্থাৎ ব্যাঙের সম, সেই জিহ্বার আকর্ষণীয় অকালে কাল সমন আসবে। আবার কি বলছে? কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র শশীতল, তার স্পর্শ যেন স্পর্শ মনি, তার স্পর্শ নাহি যার, যাউক সে ছাড় খার, সেই বপু লৌহ সম জানি। ও মায়েরা, কৃষ্ণ কর স্পর্শিত গোপী চন্দন নামে পরিচিত, তাই না? এই যে চন্দন, এই গোপী চন্দন যে অঙ্গে ধারণ না করে, তার অঙ্গ ওই ত্রিতাবযুক্ত লৌহ সম। কেননা দেখবেন লোহা যদি মাটিতে রেখে দেওয়া যায় দিনের পর দিন, ওই লোহা যেমন মাটিতে থাকতে থাকতে ধীরে ধীরে সেও মাটি হয়ে যায়, তেমন যে অঙ্গে গোপীচন্দন ধারণ না করে, সেই মাটির দেহ মাটিতেই চলে যাবে। কৃষ্ণ ভজন বিহীন হয়ে তার মানব জন্মে কোনো কাজ নেই। আমার গোবিন্দকে পাবার জন্য যে যে আচরণের দরকার আছে, আচরণটা তোমার যদি ঠিকঠাক না হয়,
তোমার যদি ভক্তি না থাকে তাহলে গোবিন্দের নন্দলালার দেখা পাবে না, তাই তো? পাবে নন্দলালার দেখা যদি ভক্তি না থাকে? কেন ওই যে শ্রীধাম বৃন্দাবনে ওই যে মীরা নামের সাধিকা কি বলেছিলেন গোমা? বিনা প্রেমে আমার গোবিন্দকে পাওয়া যায় না, তাই তো? ওই যে বলেছিলেন না, সাধন করনা চাহিয়ে মনवा भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। तुलसी पूजन से हरि मिले तो मैं पूजो तुलसी झाड़, तुलसी पूजन से हरि मिले तो मैं पूजो तुलसी झाड़। आरे पहाड़ पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़, पाथर पूजन से हरि मिले तो मैं पूजू पहाड़। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। কি বলছে মামিরা? তুলসী পূজন সে হরি মিলে তো मैं पूजो तुलसी झाड़। তুলসী পূজন করলে যদি হরির দেখা পাওয়া যেত, ভক্তি ছাড়া যদি তুলসী পূজন করলে শুধু হরির দেখা পাওয়া যেত, তাহলে আমি একেবারে তুলসী ঝাড় বানিয়ে দেব, পূজন করব, তো হরি আমায় দেখা দিত। দেখা দেবে? দেবে গো? দেবে না। তাহলে ঠিক আছে, পাথর পূজন সে হরি মিলে তো मैं पूजो পাহাড়। তা পাথরকে পূজা করলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে আমি পূজা করব পাহাড়, কি হরি আমায় দেখা দেবে? দেখা দেবে না। আবার কি বলছে দেখো, त्रिनाभकन से हरि मिले तो बहुत मिल जाए आजा। त्रिनाभकन से हरि मिले तो बहुत आजा। त्रिनाभकन से हरि मिले तो बहुत मिल जाए आजा। त्रिनाभकन से हरि मिले तो बहुत आजा। मीरा कहे बिना प्रेम से नहीं मिली नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। त्रिनाभकन से हरि मिले तो बहुत मिल जाए आजा। त्रिनाभकन से हरि मिले तो बहुत आजा। स्त्री छोड़न से हरि मिले तो बहुत रहे खोजा। स्त्री छोड़ी हरि मिले तो बहुत खोजा। दुग्ध पिलन से हरि मिले तो बहुत बस वाला। दूध पीबे हरि मिले तो बहुत बस वाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। अरे साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। और साधन करना चाहिए रे मनवा, भजन करना चाहिए। হরি বল হরি বল। তাহলে মাগো বলছে, যদি তৃণাভাকন সে অর্থাৎ ঘাস খেলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে ওই যে ছাগলেরা পেত, তাই না? যদি স্ত্রী ছোড়েন সে হরি মিলে তো, বিয়ে না করলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে কারা পেত? না নপুংসকেরা পেত। দুগ্ধ পিবন সে হরি মিলে তো অর্থাৎ দুধ খেলে যদি হরির দেখা পাওয়া যেত, তাহলে আগে ওই গরুর বাছুরেরাই পেত। মেরা কাহে বিনা প্রেম সে নাহি মিলে
নন্দলালা। যদি প্রেম না থাকে, প্রেম ছাড়া আমার ভগবানকে পাওয়া যায় না, প্রেম ছাড়া নন্দলালাকে পাওয়া যায় না। তুমি যাই করো না কেন, ভক্তি যদি না থাকে, প্রেম যদি না থাকে, তুমি নন্দলালাকে কখনোই পাবে না। আহা, তাই তো মা, বিনা প্রেমে গোবিন্দকে পাওয়া যায় না, আর বিনা ভক্তিতেও আমার গোবিন্দকে পাওয়া যায় না। তাই তো গোবিন্দকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে আজ যোগী মুনি ঋষিগণ, বিশ্ব সংসারীর জীবগণ ধ্যান করে, তপস্যা করে, যাগ যজ্ঞ করে, কত কিছুর দ্বারা ভগবানকে আরাধনা করে, তাই না মা? কত কিছুর দ্বারা ভগবানকে আরাধনা করে, কিন্তু ওই জ্ঞানত অজ্ঞানত কর্ম করতে করতে যদি কর্মটা ভুল হয়ে যায়, কেননা আমাদের মতো জীব যতদিন থাকে অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্য, প্রতিপত্তি, দেখবেন আমাদের মতো জীব কেউ ভগবানকে স্মরণ করে না। যতদিন থাকবে অর্থ, প্রতিপত্তি, শক্তি, সামর্থ্য, কেননা শাস্ত্র বলছে এই যে তুমি কৃষ্ণ নাম, কৃষ্ণ কৃষ্ণ নাম তুমি যতবার শ্রবণ করবে, কৃষ্ণ তোমার ওই শ্রুতিমূল থেকে তোমার এই হৃদয়ে কৃষ্ণ প্রবেশ করবে। কিন্তু মাগো, এতবার তো কৃষ্ণ নাম শ্রবণ করছি, এতবার কৃষ্ণ প্রবেশ করছে, আচ্ছা কেউ কি আমরা অনুভব করতে পেরেছি যে কৃষ্ণ হৃদয়ে আছে, কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করছে? বুঝতে পারছি মা, বুঝতে পারছি না। কেন? আমরা যে ঘুমিয়ে আছি, আমরা যে ঘুমিয়ে আছি, এর জন্যই আমরা বুঝতে পারছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? চলে যেতে হবে ওই জেগে থাকা মানুষগুলোর কাছে। কারা জেগে আছে? না জয় জয় শ্রী গুরু প্রেম ও কল্পতরু, সেই গুরুদেব গো, সেই পরম গুরুদেব। যদি গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারি, গুরু কৃপা যদি লাভ হয়, সেই গুরুদেবই পারে। কেননা গুরুদেবের সঙ্গে আমার ভগবানের আদান প্রদান হয় গো। একমাত্র গুরুদেবই পারেন, যিনি আমাদের এই অন্ধকারাচ্ছন্ন থেকে, অন্ধকারের পথ থেকে চুলের মুঠি ধরে টেনে এনে ওই আলোর পথ দেখাতে, ভগবানকে চেনাতে, তিনি একমাত্র পারেন। গুরু কৃপা লাভ না হলে সম্ভব নয়। তাই সময় মতো সাধন ভজন করতে হয়, কিন্তু সময় মতো তো আমাদের মতো জীব নাম করে না। আমাদের মতো জীব যতদিন পর্যন্ত পাশে সবাইকে পাবে, সংসারের জীবগণ কি পাবে, ততক্ষণ পর্যন্ত ভগবানকে ডাকে না। আর অনেকেই ভাবে যে হরিনাম করার উপযুক্ত সময় হলো, বয়স হলো বৃদ্ধকাল, শিশুকাল থেকেই কি হরিনাম করবে? আরে বাবা, আগে বৃদ্ধ হোক, একটু বয়সটা বাড়ুক, চুলটা পাকুক, দাঁতগুলো পড়ুক, তবে তো হরিনামটা করব। এখন আবার কি হরি হরি করব? আমার এখন সময় নেই হরিনাম করার। অনেকে তো বলে বাবা আমি কীর্তনের আসরে যেতে পারবো, আমি কীর্তনের আসরে যেতে পারবো না, এখনই কি কীর্তন শুনবো বাবা? সময় হয় না। সময়টা কবে হবে গো? চিন্তা করে দেখো তো, যখন তুমি ধরাধামে এসেছিলে, এই ভব মাঝে এসেছিলে, ভগবান যে সুস্থ দেহটা দিয়ে তোমাকে পাঠিয়েছিল, সাধন ভজন করার জন্য তোমাকে পাঠিয়েছিল, সুন্দর দেহটা নিয়ে মায়ার সংসারে থাকতে 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 সময়টা নষ্ট করে দিলাম, বৃদ্ধ হয়ে গেলাম, জরাজীর্ণ হয়ে গেল দেহটা, তখন তুমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করছো। সুস্থ দেহটা দিয়ে ভগবান পাঠালো নাম করতে, তুমি তখন করলে না। আর যখন তুমি জরাজীর্ণ হয়ে যাবে, তখন তুমি কি করে ভাবলে ভগবান তোমায় গ্রহণ করবে? গ্রহণ করবে না। কি করে গ্রহণ করবে? ভজনা না করলে ভগবানকে পাওয়া যাবে না মা।
সাধন ভজনের দরকার আছে। বৃদ্ধ বয়সে আমি যদি ভাবি আমি ভগবানকে সেবা দেব, ভগবানকে ডাকবো, হবে না। কি করে হবে? বৃদ্ধ বয়সে অঙ্গটা থরথর করে কাঁপবে, চোখে আমি ভালো দেখতে পাবো না। তখন যদি ভাবি আমি একটা মালা গেঁথে আমার গোবিন্দের গলায় পরাবো, মালাটা গাঁদবো কি করে? আমাদের তো সর্বাঙ্গটা কাঁপবে, মালাটা গাঁদবো কি করে? নিজের হাতে মালা গেঁথে আর সেবায় লাগা যাবে না। যদি ভাবি বৃদ্ধ বয়সে যখন নয়নে দেখতে পাবো না, আমার গোবিন্দের চরণে একটি তুলসী পাতা নিবেদন করব, নয়নে তো দেখতে পাবো না। কোথায় চরণটা? চরণটা আমায় খুঁজতে হবে, কোথায় চরণ? দাঁতগুলো যখন পড়ে যাবে, হরিবোল হরিবোল যে বলবো, হরিবোল আর উচ্চারণ হবে না, হবে হবিবল, হবিবল। তাই হবিবলটা বলার আগে হরিবোলটা যতক্ষণ বলতে পারবো, সেই সময়ে আমাদের হরিবোল হরিবোল বলতে হবে। কর্ম না করলে কিচ্ছু হবে না মা। এমন কর্ম তুমি জীবনে করো, সারা জীবন ওই সংসারের মধ্য থেকে যে কর্ম করে চলেছ, সবাই আমরা কম বেশি ভগবানের চরণে প্রতিনিয়ত অপরাধ করে চলেছি গো, তাই না? তবু বুঝে শুনে কর্ম করতে হয়, কেননা কর্মফল কর্মফল সবাইকে পেতে হয়, স্বয়ং ভগবানকেই পেতে হয়েছে। আর আমরা তো নিমিত্ত মাত্র মা, সাধারণ জীব আমরা, কর্মফল কেউ এড়াতে পারবো না। চিন্তা করে দেখো তো ভীষ্মের কথা। গঙ্গাপুত্র ভীষ্ম, যার এত বুদ্ধি, সে কুরুক্ষেত্রের যুদ্ধের পরে 58টা দিন ধরে তীর বিদ্ধ হয়ে সর্বাঙ্গে সে পড়েছিল। এত যন্ত্রণা, এত জ্বালা তাকে ভোগ করতে হয়েছিল। চারপাশে চেয়ে দেখেছিল আর বলেছিল, ওগো আমায় কেউ একটু জল দাও, একটু জল দাও, একটু বাঁচাও, আমায় কেউ একটু সাহায্য করো, আমায় একটু সাহায্য করো। কেউ এগিয়ে আসেনি। ভগবানকে ডেকেছিল, প্রভু তুমি নাকি দয়াময়, তুমি নাকি দয়াল ঠাকুর, এত কষ্ট, এত যন্ত্রণা, ও প্রভু একবারের জন্য তুমি কি আমায় দেখা দিতে পারো না? একবার এসো না প্রভু, একবার দেখা দাও। কেন কেন এত আমার কষ্ট? এসো প্রভু এসো। ভগবান ভীষ্মের মাথার কাছে এসে দাঁড়িয়েছিল, আর ভীষ্ম ভগবানকে দর্শন করে বলেছিল, ও প্রভু দয়াময়, যুগ যুগ ধরে কত যোগী মুনি ঋষি তোমার সাধনা করে, যাগযজ্ঞ করছে তোমাকে দেখবে বলে, কিন্তু আজকে আমার এমনই ভাগ্য, এমনই আমি হতভাগা। আমি গিয়ে একটু যে তোমার চরণটা ধৌত করে দেব নয়নে জলে, আমি যে তোমায় সেবা দেব, আমি ছুটে গিয়ে তোমার চরণ দুটো জড়ায় ধরতে পারছি না। বলো প্রভু বলো, কেন আমি পারছি না? কেন আমায় এত জ্বালা, এত কষ্ট আমায় ভোগ করতে হচ্ছে? বলো দয়াময় বলো। ভগবান বললেন, ভীষ্ম এটা হলো তোমার কর্মের ফল। কর্মের ফল? কি কর্মের ফল আমার? আমি তো জানি আমি 7 জন্ম ধরে কোনো পাপ কাজ করিনি, 7 জন্ম আমি কোনো পাপ কাজ করিনি। গঙ্গার পুত্র ভীষ্ম, আমি পবিত্র, আমি 7 জন্ম কোনো পাপ করিনি। তাহলে কোন পাপের ফল
আমায় ভোগ করতে হচ্ছে দয়াময় তুমি বলো? ভগবান বললেন, ভীষ্ম তুমি জানো তুমি 7 জন্ম কোনো পাপ করনি, কিন্তু তুমি কি এটা জানো অষ্টম জন্মে তুমি কি কর্ম করেছিলে? তোমার কি মনে আছে সে কথা? না দয়াময়, আমার তো অষ্টম জন্মের কথা মনে নেই। কি করেছিলাম আমি? কিসের ফল আমায় ভোগ করতে হচ্ছে আমাকে বলো। শোনো ভীষ্ম, অষ্টম জন্মে তুমি ছিলে রাজকুমার। তুমি এতটা দাম্ভিক ছিলে, তোমার এতটাই অহংকার ছিল। একদিন তুমি রথে করে যাচ্ছিলে বনের মধ্য দিয়ে, সামনে পড়েছিল একটি সাপ। ওই সাপটিকে তুমি একটা বড় লাঠি দিয়ে ওটাকে মেরে মেরে তুমি ক্ষত বিক্ষত করেছিলে। ইগোমা, এমন ভুলটা তো আমরাও করি, তাই না? কেউ কি ভেবে দেখি পাপ ছাড়ে না বাপকে, এর ফলটা একদিন আমাদেরকেও ভোগ করতে হবে? ভেবে দেখি না। তুমি সাপটাকে লাঠি দিয়ে মেরে মেরে তুমি ক্ষতবিক্ষত করেছিলে, তখনও তার প্রাণটা চলে যায়নি। আর মেরে মেরে ক্ষতবিক্ষত করে ওই লাঠি দিয়ে ধরে তুমি একেবারে জঙ্গলের দিকে ছুঁড়ে মেরেছিলে, আর সাপটা গিয়ে পড়েছিল ওই কাঁটার ঝোপের মধ্যে। কাঁটার ঝোপের মধ্যে পড়েছিল। আর যখনই ক্ষতবিক্ষত দেহটা নিয়ে যখনই সে বেরোতে যাচ্ছে, ততবার ওই কাঁটাগুলো তার অঙ্গকে আরো ক্ষতবিক্ষত করেছে, ক্ষতবিক্ষত করেছিল। 58টা দিন ধরে সে ওখানে ওই জ্বালা যন্ত্রণা ভোগ করেছিল। আরো বলেছিল, দয়াময় আজকে আমার এই জন্য, আজকে যে আমার এমন অবস্থা, এর জন্য যে দায়ী তুমি এর বিচার করো প্রভু। তুমি যদি সত্যি থেকে থাকো তুমি এর বিচার করো। সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। কর্মফল প্রত্যেকটা জীবকে ভোগ করতে হবে মা। ভালো কর্ম করলে ভালো ফল, আর যদি আমরা যদি অজান্তে করে থাকি সেটা এক ব্যাপার, কিন্তু জেনে বুঝে যদি পাপ কর্ম করি তাহলে তার থেকে আমাদের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই। এর জন্যই তো কলিযুগের বিধান, শুধু হরিনাম করো, যে যাই করো না কেন হরিনাম করো। একমাত্র হরিনামের রূপে সুধার দ্বারা তোমরা সবাই ভব সমুদ্র পারাপার হয়ে যাবে। তাই গৌর হরি। তাই তো মা শ্রীমতী রাধারানী আমার কেঁদে কেঁদে বললে, সখী এত সুন্দর সাধন ভজন যোগ্য দেহ পেয়ে রে আমার সাধন ভজন সাধন ভজন আর হলো না রে, আমার সাধন ভজ ভজন হলো না রে, আমার সাধন ভজ আমার হলো না রে, আমার যে কৃষ্ণ সেবা কৃষ্ণ সেবা
সখী রে কৃষ্ণ সেবায় লাগে আমি লাগিলাম না আমার সাধন ভজ আমারে হলো না হলো না রে বলে না সখী আমার আমি কি করিতে আমি কি করিলাম বলে বলে এখন আমার কিবা হবে আমি যেমন ছিলাম তেমন গেলাম বলে এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন না করিলাম এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন করিলাম না গে এখন আমার কিবা হবে আমি যে সাধন ভজন করিলাম না রে পরিণামে আমার কিবা হবে আমার আশা যাওয়া সার হইল পরিণামে কিবা হবে আমি কি করিতে কি করিলাম আমার সাধনে ভজন হলো না যে এখন আমার কিবা হবে সাধন ভজন হলো না রে ওরে আমি কি করিতে হরিবল আমি কি করিতে কি করিলাম সাধন ভজন হলো না রে কি করিতে কি করিলাম সাধন ভজন হলো না আমি রে কি করিতে কি করিলাম ওরে আমার সাধন ভজন হলো না রে তাহলে ভেবে দেখুন মা শ্রীমতী রাধারানী যে সব কিছু গোবিন্দের চরণে সঁপে দিয়েছিলেন গোবিন্দ ছাড়া সে কিছু জানতো না সে বলছে আমার সাধন ভজন হলো না সে বলে আমার সাধন ভজন হলো না যে কোনোদিনও গোবিন্দের কাছে কিছু চাইতেই পারেনি ভগবান দিতে চেয়েছে তবুও সে নিতে পারেনি সারা জীবন গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দকে পাওয়ার জন্য তাকে কত কষ্ট পেতে হয়েছে তাহলে ভগবানকে যারা ডাকবে সেই ভক্তিরই বড় জ্বালা বড় কষ্ট কষ্ট পেতেই হবে কষ্ট না পেলে ভগবানকে পাওয়া যাবে না তাই মাগো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী বলছে জানিস সখী তাহলে যে অঙ্গে গোপীচন্দন ধারণ না করে সেই মাটির দেহ মাটিতেই চলে যাবে তাই আমি অশ্বকালী যমুনায় জল আনতে গিয়ে আমি শ্যামরূপটা দর্শন করলাম আর শ্যামরূপটা দর্শন করে দেখলাম টলমল অলকাতি লোক ঝল মল কই ঝলমল অলকাতি লোক ঝলমল কই টলমল অলকাতি লোক ঝল মল কই ঝলমল অলকাতি লোক ঝলমল কই ভাঙ কি ধনুয়া ধুনা ভাঙ কি ধনুয়া
ধরে মধু মাখলো বান্ধলি বন্ধু ধরে মধু মাখলো মধুর মধুর মৃদু হাস মধুর মধুর মৃদু হাস যৌ ছুয়া মোদে মদনে মধু মন্থর যো ছুয়া মদ মদনে মদ মন্থর ধন তুহি গোবিন্দ ধন তুহি গোবিন্দ দেখ দেখ ওই দেখ আমার বধূ হাসে বধু হাসে বধূ হাসে বধু হাসে মধুর মধুর করে বধূ হাসে মধুর মধুর করে বধু হাসে মধুর মধুর করে বধূ হাসে মধুর মধুর করে বধু না না বধূ হাসে না চাঁদ হাসে মধুর মধুর করে বধূ হাসে। বধু হাসে না চাঁদ হাসে মধুর মধুর করে বধু হাসে বলছে সখী রে আমি গোবিন্দের রূপটা দর্শন করতে গিয়ে দেখলাম অলকা টলমল করছে তিলকটা ঝলমল করছে গোবিন্দের ভুরু দুটি মদনের ধনুকের ন্যায় তাহা দর্শন করে কত কুলবতী গণের কুলধর্ম বিধ্বস্ত হয় রে বান মদনের 5টি ফুলস্বর বান যদি কাউকে নিক্ষেপ করা হয় সে কিন্তু আর প্রাণে বাঁচে না বান যদি কাউকে নিক্ষেপ করা হয় সে কিন্তু আর প্রাণে বাঁচে না আর আমার বধূ নয়ন কটাক্ষ ভ্রমর যার দিকে একবার ভঙ্গি করে চেয়ে দেখে সে হরিবোল হরিবোল এক ভক্ত রাধা গোবিন্দের সেবার জন্য 151 টাকা দান করেছেন আশীর্বাদ করবেন রাধারানীর চরণে জানাবেন এ যেন ভালো থাকে কৃষ্ণপদে মতি ভক্তি থাকতে পারে এবং কৃষ্ণপদে মতি ভক্তি থেকে এমনভাবে দান করতে পারে গোবিন্দের সেবায় নিতাই গৌর হরি বলে লাগতে পারে হরি হরি বল হরি বল হরি বল তাই বলছে মদনের 5টি ফুলস্বর বান কাউকে নিক্ষেপ করলে সে প্রাণে বাঁচে না আর আমার বধূ নয়ন কটাক্ষ ভ্রমর যার দিকে একবার ভঙ্গি করে চেয়ে দেখে সে ওই বানে জর্জরিত হয়ে যায় কিন্তু ইহ জগতের বান নিক্ষেপ করলে সে প্রাণ হারায় কিন্তু গোবিন্দের বানে সে কিন্তু প্রাণ হারায় না তাহলে তার কি হয় ওই যে ওই বানে বিধ্বস্ত হয়ে আমি কাঁদছি জর্জরিত হয়ে কাঁদছি যাকে ওই বধূ নয়ন কটাক্ষ ভ্রমর যাকে একবার দংশন করে ওই বানে জর্জরিত করে তাকেও আমার মতো সারা জনম ভরে হা কৃষ্ণ বলে কাঁদিতে হয় জানিস তো সখী দুপুরিয়া ফুল যেমন টকটকে লাল রাধারানী গোবিন্দের অধরের সঙ্গে অঙ্গকান্তির সঙ্গে বর্ণনা করছে গোবিন্দের বদনে মৃদু মৃদু হাসি দেখে মনে হচ্ছে জগৎ ভুলে যাচ্ছে আহা দেখে মনে হলো জগৎ ভুলে গেল আমিও ভুলে গেলাম বধূ যে হাসছে তাতে কিসের শোভা বিরাজিত মনে হচ্ছে বধূ হাসছে না যেন চাঁদ হাসছে হরি বল হরি বল তবে একটা দুটো চাঁদ নয় কোটি কোটি চন্দ্র শোভা বিরাজিত কোটি কোটি চাঁদের একত্রিত করলে যে শোভা হবে ওই কোটি কোটি চন্দ্র যেন বিরাজিত বধূর ওই হাসিতে এমন কোন রমণী আছে গোবিন্দের ওই রূপ দর্শন করে যে সবকিছু গোবিন্দের চরণে সমর্পণ না করে থাকতে পেরেছে এমন কেউ নেই তাই দেখলাম গোবিন্দ আমার কদম তলায় হেলন দিয়ে বধূ আমার বাঁকা হয়ে দাঁড়িয়ে আছি তাই তোরা আমায় বলে দে আমি কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে আমি কেন গেলাম যমুনার জলে কেন গেলাম যমুনার জলে নন্দের দুলাল চাঁদ
নন্দের দুলালো চাঁদ পাতিয়া রূপের ভাত ব্যাধু ছলে কদম্বের তলে বেনু চলে কদম্বের ডালে আমি কেন বা গেলাম রে কেন বা গেলাম রে আমি কেন বা গেলাম রে কেন বা গেলাম রে একাকিনী শ্রী যমুনায় কেন বা গেলাম সখী একাকিনী শ্রী যমুনা আমি কাজ তো ভালো করি নাই রে একাকিনী শ্রী যমুনা আমি কাজ তো ভালো করে নাই রে একাকিনী শ্রী যমুনা আমি কাজ তো ভালো করি নাই রে একাকিনী শ্রী যমুনা আমি কাজ তো ভালো করি নাই রে একাকিনী শ্রী যমুনা আমি কেন বা যমুনায় গেলাম রাধারানী বলছে সখী রে তোরা আমায় বলে দে আমি যখন যমুনায় গেলাম কেন আমি গেলাম একাকিনী গেলাম আর দেখলাম গোবিন্দ আমার কদম্ব তলে হিলন দিয়ে দাঁড়ায় আছে আর কদম তলে যখন দাঁড়িয়ে আছে সেই রূপ দর্শন করে আমি সবই কিছু তার চরণে সঁপে দিলাম আর আমার সর্বস্ব গোবিন্দের চরণে ধরা পড়ে গেল তা গোবিন্দের রূপ দেখে সেই ফাঁদে আমি ধরা পড়লাম তাতে চারও দেওয়া ছিল দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছাটায় আঠাতার আমার আখি পাখি তাহাতে পড়িল আমার আখি রূপ পাখি দুটি ওই হাস্য সুধাচারে ধরা পড়ে গেল তা সখীরে কি আর বলবো তোদের কাছে আমার তো সাধন ভজন হলো না আমি গোবিন্দকে ভজনা করার মতো ভজনাই করতে পারলাম না আচ্ছা কৃষ্ণ নামে আমায় কাঁদতে হচ্ছে আমাকে তাহলে জনম ভরেই কাঁদতে হবে বৈষ্ণব কবি বলছে এটাই হয় শোনো রাধে এই জগতে হচ্ছে পীড়িতি দুই প্রকার একটি হচ্ছে আত্মশোক আরেকটি হলো কৃষ্ণ শোক তা মাগো আত্মশোক আর কৃষ্ণ শোক দুটো কিন্তু আলাদা তা যেটা হচ্ছে আত্মশোক সেটা কিন্তু ক্ষয়ে যায় ক্ষয়প্রাপ্ত হয় আর যে পীড়িতি কৃষ্ণ সুখ পায় সেই পীড়িতি নিতুই নিতুই বাড়িতে থাকে তাহলে মাগো এটা মনে রাখবেন ইহ জগতের প্রেম আর রাধা গোবিন্দের প্রেম দুটো কিন্তু এক জিনিস নয় কেমন ইহ জগতের প্রেম আর রাধা গোবিন্দের প্রেম দুটো এক জিনিস নয় তা অনেকে আমার বলবে এক জিনিস নয় কেন এই তো টিভি সিনেমায় দেখা যায় ওই নায়ক নায়িকারা কি সুন্দর নাচছে গাইছে প্রেম করে বেড়াচ্ছে তা রাধা গোবিন্দ তো ওই তাই করেছে প্রেম লীলাই করেছে কৃষ্ণ করলে দোষ নেই আমরা করলেই যত দোষ আরে বাবা গোবিন্দ তো কত কিছু করেছিল গোবিন্দ একটি অঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল তুমি হাতে একটি ওরকম ভাবে একটি আঙ্গুলিতে ইট নিয়ে দেখাও তো তাহলেই বুঝবো পারবে না গোবিন্দ একটা দুটো নয় ৬৪টি বিদ্যা শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন পাণ্ডিত্য অর্জন করেছিলেন শাণ্ডিল্য মুনির আশ্রমে হরি বল হরি বল তাহলে গোবিন্দের সঙ্গে তোমাদের কারোর তুলনা হবে না কেননা দুটো এক জিনিস নয় আত্মসুখ আর কৃষ্ণ সুখ আলাদা তাহলে যদি বলো গোবিন্দ কেন রাধারানীর সঙ্গে প্রেম করলো কেননা রাধারানীর তো আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল তাই না রাধারানীর তো আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হয়েছিল তবে পর রমণী নিয়ে কেন গোবিন্দ লীলা করলেন কেননা এটা ছিল ভক্তকে দেওয়া কথা ভক্তকে দেওয়া কথা রাখার জন্য সুতপা মুনি তো তপস্যা করেছিলেন ভগবানের পত্নীকে চেয়েছিলেন
তাই সত্যযুগে ভগবান কথাও দিয়েছিলেন যে আমার পত্নীকে তুমি তোমার পত্নীরূপে পাবে ঠিকই, এই জন্মে নয় আগত দাপর যুগে যখন আমি কৃষ্ণ হব, নিজের অঙ্গ থেকে সৃষ্টি করব মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে, সেই জন্মে আমি নিজে হাতে তুলে দেব তোমার হাতে আমার রাধা রানীকে। কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। হরি বল, হরি বল। তাহলে গোবিন্দ কিন্তু কোনো কারণ ছাড়া কার্য করেন না, ভগবান কারণ ছাড়া কোনো কাজ করেন না। ভক্তকে দেওয়া কথা রাখার জন্যই ভগবান এই লীলা করেছিলেন পরকীয়া প্রেম রস। তা দুটো কিন্তু এক নয়। যেমন দেখবে চুনের হাঁড়ি আর দইয়ের হাঁড়ি দেখতে একরকম, তাই না? কিন্তু পার্থক্যটা এটাই, আস্বাদন করো। এক চামচ দই যদি বদনি দাও তাহলে দেখবে হৃদয়ে জুড়াবে, এক চামচ চুন বদনি দিলে সারা জীবনের মতো কোনো খাবারের স্বাদ আর গ্রহণ করতে হবে না, একেবারে জয়নিতাই হয়ে যাবে। তাহলে দুটো দেখতে একরকম হতে পারে, কিন্তু আস্বাদনে আকাশ পাতাল ফারাক, তাই তো? তাই গোবিন্দের লীলার সঙ্গে ইহ জগতের প্রেমের কোনো বর্ণনা হবে না। তাই বলছে তোমরা কর্ম করে যাও, কর্ম করে ফলের আশা করো না, ভগবান নিশ্চয়ই কৃপা করবে। এই কলিযুগে নাম সংকীর্তনে হলো কলিজীবের মহামন্ত্র, মুক্তির উপায় হরিনাম ছাড়া জীবের মুক্তি নাই। তাই তোমরা ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রমিয় নিবার। একটু হাতে করতালি দি মা, একটু কষ্ট দিচ্ছি, আর কষ্ট দেবো না, ঘর জ্বালাবো না। সবাই মিলে আজকে পেয়েছো, আবার একটা বছর পরে সবাই মিলে হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন হয় অনিবার। হরি বলো মনে রে আমার, হরি বলো মনে রে আমার। বেশ বেশ বেশ। ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। হরি আর গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা।
রাত্র দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে ওই দেখো শ্মশান দিবারাত্র দিনে উড়িতেছে কত মানুষ কত অহংকার। কই গো হাত কই? হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে, চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কারণে মন হয় অনিবার। হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে আমার হরি বলো মনে রে আমার, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল হরি। তাহলে হরিনাম কৃষ্ণ নাম হচ্ছে বড় মধুর। তুমি ঠিক করে শ্রবণ করো, নাম শোনার মতো নাম শ্রবণ করো, দেখবে প্রত্যেকটা জীবের হৃদয় মাঝে একটা আনন্দরূপ সাগর আছে গো। প্রত্যেকটা জীবের হৃদয়ে আরেক ভক্ত 101 আনা দান করেছে। আশীর্বাদ করবেন ভগবান যেন এ বাবার মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল। তাই মাগো, ভগবানের নাম তুমি যত শ্রবণ করবে, কেননা প্রত্যেকটা জীবের হৃদয়ে না একটা আনন্দরূপ সাগর আছে। একদিন মন দিয়ে শ্রবণ করবে, দেখবে আনন্দরূপ সাগরটা একদম উথাল পাথাল হয়ে যাবে। আর কীর্তন আস্বাদন করতে করতে যখন তোমার আর সংসারের কথা মনে থাকবে না, যখন মনে হবে না যে আমাকে বাড়ি যেতে হবে, তখনই বুঝবে তুমি ভক্ত হতে পেরেছ। আর যে ভক্তের মনই চঞ্চল হয়ে থাকে, কখন আমি সেবা করব, কখন বাড়ি ফিরে যাব, তাহলেই ভজন সাধন করে কিছু হবে না কেন? ওই বাড়ি বাড়ি তোমায় চেষ্টা করতে হবে। কেননা আমরা কলির জীব, তো জীবের ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শুনতে ভালো লাগে না। দেখবে হরিনাম রূপী অমৃত সেবা করতেও কারোর ভালো লাগে না। হরিনাম হচ্ছে অমৃতের সমান। কিন্তু বলো তো মা, এই অমৃত কি সবার জিহ্বাতে ভালো লাগে? ভালো লাগে না। যদি লাগতো তাহলে যত ভক্ত ছিল সবাই বসে থাকতো, ভালো লাগে না তাই চলে যায়। আবার মায়ার সংসার, ঘরে ফিরে যেতে হবে, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমোতে হবে, অনেক চিন্তা। কিন্তু মহাজন বলছে হরিনাম হচ্ছে অমৃতের সমান। তোমার যদি হরিনামটা ভালো না লাগে, অমৃতটা ভালো না লাগে, সেটা হরিনামের দোষ না, অমৃতের দোষ না, সেটা কার দোষ? তোমার জিহ্বার দোষ। হরিনাম সেবা করতে ভালো লাগছে না, সেটা তোমার জিহ্বার দোষ। তা কি হয়েছে জানুন তো না, এক রোগীর রোগ হয়েছে, কিছুই ভালো লাগে না। কবিরাজের কাছে গিয়ে বলছে, কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, আমার না কি যেন হয়েছে, আমি বদনে যা দিই সবই তেতো তেতো লাগে। কবিরাজ বলছে, বাবা রোগটা তো ধরে ফেলেছি, তোমার তো পিত্ত রোগ হয়েছে। তা পিত্ত রোগ হলে এমনই হবে, তুমি মুখে যাই দেবে না কেন, তোমার সব কিছু তেতো তেতো লাগবে। তা শোনো বাবা, তুমি নিয়ম করে প্রত্যেক দিন বাজার থেকে একটা ভালো জিনিস কিনে নিয়ে যাও, সেটা হচ্ছে তাল মিছরি। সেই তাল মিছরি নিয়ম করে তুমি খেতে থাকো। তা বলছে, আমি তো অনেক চেষ্টা করেছি, খেয়েছি তাল মিছরি, কিন্তু আমার তো রোগ সারেনি। বলছে, বাবা তেতো তেতো লেগেছে তো? বলছে, হ্যাঁ তেতো তেতো লেগেছে। তাহলে শোনো,
তাল মিছরি খেয়েও যদি তোমার জিহ্বাতে তেতো তেতো লাগে, সেটা হচ্ছে তাল মিছরির দোষ না, সেটা হচ্ছে তোমার জিহ্বার দোষ। হরি বল, হরি বল, রাধে রাধে। এই যে এক ছোট্ট বোন, সেও 101 টাকা দান করেছে। সে যেন, জানি না কি হবে, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং কৃষ্ণ পদে মতি ভক্তি থাকতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। তা বাবা, কবিরাজ বলছে শোনো, তাল মিছরি যদি তোমার জিহ্বাতে তেতো তেতো লাগে, সেটা তো আর তাল মিছরির দোষ হতে পারে না, তোমার জিহ্বার দোষ। তা নিয়ম করে খেতে থাকো, নিয়ম করে খেতে থাকো। এই যে আরেকটি ভাই 101 টাকা দান করেছে, এও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, মাতা পিতাকে ভালো রাখতে পারে, গোবিন্দের পদে মতি ভক্তি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি। তাহলে বাবা শোনো, তুমি নিয়ম করে তাল মিছরি খেতে থাকো। তা খেতে খেতে তোমার জিহ্বাতে যেদিন মিষ্ট লাগতে শুরু করবে, সেদিন জানবে তোমার পিত্ত রোগ দূর হয়ে গিয়েছে। তা দেখো মা, আজকে হয়তো অমৃত শোধা আমাদের ভালো লাগছে না, এই সংকীর্তন রূপে অমৃত আমাদের জিহ্বাতে ভালো লাগছে না, কিন্তু বন্ধ করে দেবেন না। এই অমৃত আপনারা সেবা করতে থাকুন। সেবা করতে করতে যেদিন দেখবেন হরিনাম রূপী অমৃত আপনাদের জিহ্বাতে মিষ্ট লাগতে শুরু করেছে, সেদিন জানবেন আপনাদের হৃদয়ের সকল পিত্ত রোগ দূর হয়ে গেছে। নিতাই গৌর, হরি হরি। তাহলে মাগো, আজকে শ্রীমতী রাধা রানী আমার গোবিন্দের রূপটা দর্শন করে বলছে, সখীরে আমার এমন অবস্থা হলো, তা আমার কি হয়েছে এখন জানিস? আমি যখন পথ চলি, ওরে যদি চলে যাই পথে, শ্যামে যায় মোর সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যাম যাই আমার সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকা ইয়ারে, আমার চরণে চরণ ঠেকাইয়া, ভ্রমিতে ফিরাইয়া আখি, ওগো কোথা কেহ নাহি দেখি। আমি ভ্রমে দেবী রায়ে আখি, আমার কেউ তো সঙ্গে নাহি দেখি। ওগো মরে থাকি যেন মুরছিয়ারে, আমি পড়ে থাকি যেন মুরছিয়া। আমি কানেতে কুণ্ডল লব, সখী আমার আমি যোগিনী হইয়া যা। আমি কানেতে কুণ্ডল নেব, যোগিনী হইয়া যাব। এই ছাড়ো গৃহপুরী হরি রে, আমারে ছাড়ো গৃহ পরিহরে। আমি কৃষ্ণ নাম লব মুখে, জনম যাইবে। আমি কৃষ্ণ নাম লব মুখে, সখীরে আমার জনম যাইবে সুখে। যদু কহে বাঞ্ছা করি গো, আর যদু কহে বাঞ্ছা করি। রাধারানী বলছে, জানিস এখন আমার মনে হয় যদি চলি যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া।
অর্থাৎ যখন আমি পথ চলি আমার মনে হয় আমার বধূ পেছন থেকে এসে আমার চরণে চরণ স্পর্শ করছে, কত রঙ্গ করছে, কিন্তু ভ্রমিতে ফিরাইয়া আঁখি কোথা কেহ না দেখি, মরে থাকি যেন মুড়োছিয়া। কিন্তু যখন আমি পেছন দিকে তাকাই দেখি আমার সঙ্গে কেউ নেই, তখন আমি মরমে মরে যাই। তাই বলি আমি কি করব জানিস, আমি সব কিছু পরিত্যাগ করে গৃহ ছেড়ে আমি কৃষ্ণ ভজন করব, আমি যোগিনী হয়ে যাব। সখীরা বলছে, ও রাধে তুই এখন গৃহ ছেড়ে কৃষ্ণ ভজন করবি না। শোন রাই, যে ভালোবাসায় বিরহ নাই সেই ভালোবাসায় কখনো প্রেম উৎপন্ন হয় না। তা সখী রাধে, তোর মুখে গোবিন্দের রূপের কথা শুনতে আমাদের বড় ভালো লাগছে। আচ্ছা তুই আর কি কি দেখলি একটু বলতো। ওরে আমি দেখলাম আমার বধূ বেঁধেছে বিনোদ চূড়া, আর নবগুঞ্জা দিয়া আর বেঁধেছে নদ চোরা, আরে নবগঞ্জা দিয়া ওপরে ময়ূরের পাখা, আরে উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া উপরে ময়ূরের পাখা, বামে হেলাইয়া বেঁধেছে বিনোদ চোরা, নবগুঞ্জা দিয়া বেঁধেছে বিনোদ চোরা। রাধারানী বললেন, আমি বধূর যে রূপ দেখে এলাম বধূর সব কিছু বিনোদ। বিনোদ অর্থাৎ নূতন। আমি বধূকে দর্শন করেছি, আমার সব কিছু বিনোদ মনে হয়েছে। সখীরা বলছে, রাধে এমন কি হয় নাকি একজনের সব কিছু নতুন হয়? হ্যাঁ রে, আমি যা কিছু দর্শন করেছি সবই বিনোদ। কি কি দর্শন করেছি? কেন, ওই যে আমি দেখলাম ওই বিনোদের চরণে বিনোদ নূপুর, বিনোদ কোটিতে বিনোদ ধটি, কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। হ্যাঁ রে, আমি দেখলাম বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, বধূর যে চরণের নূপুরটা সেটাও বিনোদ, আর বধূর বাঁশির আওয়াজটাও কিন্তু বিনোদ। আমি যতবার গোবিন্দের যতদিন ধরে ওই মুরলীর ধ্বনি শ্রবণ করেছি, বাঁশিটা শুনেছি, প্রত্যেক দিন আমার নূতন মনে হয়েছে। সখীরা বললেন, এটা কি করে সম্ভব, প্রত্যেক দিন নূতন বাঁশির আওয়াজ? হ্যাঁ রে, আজকে থেকে তো আমি গোবিন্দের বাঁশি শুনি না। তো মায়েরা, আমার রাধারানী কিন্তু গোবিন্দকে যখন দর্শন করেনি তার আগে থেকেই কিন্তু গোবিন্দের চরণে মনপ্রাণ সঁপে দিয়ে বসে আছে। হ্যাঁ, রাধারানী আমার প্রথমেই গোবিন্দের বাঁশি শুনে পাগল হয়েছিল, তারপর তো বড়াই মায়ের মুখে গোবিন্দের রূপ গুণের কথা শুনেছিল, তখনই সবকিছু গোবিন্দের চরণে সঁপে বসে আছে, তারপরে তো গোবিন্দের রূপ দর্শন করলো। হ্যাঁ, এখন আর কি বা হবে? তাই শ্রীমতী রাধারানীর মুখেই আজকে গোবিন্দের রূপ গুণের কথা শ্রবণ করতে করতে আজকে সখীরা সকলে মিলে উচ্চই স্বরে রাধে রাধে বলে জয়ধ্বনি করতে লাগলেন। তাই আমার বাবারা বলেছে কটি ভজন করতে, তো আমরা সকলে মিলে একটু ভজন আস্বাদন করি, তারপরে আর যদি সময় থাকে তবে আমরা আর কিছুটা লীলা আস্বাদন করবো। কেমন? সবাই মিলে একটু হাতে করতালি দিয়ে জয়ধ্বনি করবেন, না হলে কিন্তু ভজন ওখানেই বন্ধ হয়ে যাবে। কেমন? হ্যালো হ্যালো, জেনি দেখ, এবার ঠিক আছে আমার।